ধন্যবাদ নদী। সাবাস টিয়া, আমি তো ভাবতেই পারিনি তুই এটা পারবি। চল তাড়াতাড়ি পার হয়ে যাই, সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কাঠবিড়ালি, এই জায়গাটা এমন অন্ধকার কেন? গাছগুলো কেমন যেন অদ্ভুত ভাবে জড়িয়ে আছে, আকাশটাও দেখা যাচ্ছে না। আর এই কুয়াশা কোথা থেকে এলো? এটাই দ্বিতীয় পরীক্ষা টিয়া, কানাকানির গোলক দাদা। এখানে পথ খুঁজে পাওয়া খুব কঠিন, আর তার চেয়ে কঠিন হলো মনের জোর ধরে রাখা। কান খাড়া রাখিস, কিন্তু যা শুনবি তা বিশ্বাস করবি না। কি শুনবো? ফিরে যা, ফিরে যা, এই পথ তোর জন্য নয়। দেখ, কেমন বোকা একটা মেয়ে এসেছে, ও নাকি ভুলিয়ে যাবে। হা 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 হা। কারা তোমরা? কেন আমার ভয় দেখাচ্ছ? তোর মা তোকে ছাড়াই ভালো আছে, সে তোকে ভুলেই গেছে। তোর এই কষ্ট করা পুরোটাই বৃথা। না, এটা সত্যি নয়। আমার মা আমাকে খুব ভালোবাসে। টিয়া, ওদের কথা কান্দিস না, ওরা তোর মনের জোর ভাঙতে চাইছে। টিয়া মা, ফিরে আয়, এই ভয়ঙ্কর জায়গা থেকে ফিরে আয়। আমার জন্য তোকে এত কষ্ট করতে হবে না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ফিরে আয় মা। মা, ওটা কি তুমি? তুমি আমায় ডাকছো? কাঠবিড়ালি, ওটা আমার মায়ের গলা। আমি যাবো। না টিয়া, ওটা তোর মা নয়, ওটা মায়া। ওরা তোর দুর্বলতার সুযোগ নিচ্ছে। চোখ বন্ধ কর টিয়া, শক্ত করে চোখ বন্ধ কর, আর তোর মায়ের আসল মুখটা মনে কর। এই মায়ের ডাক শুনিস না? আমার মা আমাকে কখনো বিপদের মুখ থেকে ফিরে আসতে বলতো না। সে আমায় সাহস দিত। তোমরা মিথ্যেবাদী, তোমরা আমার মা নাও। এটা তো খুব চালাক, আর মনের জোর ভাঙা যাচ্ছে না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার মায়ের জন্য ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। তোমরা আমার পথ আটকাতে পারবে না। তুই পেরেছিস টিয়া, তুই নিজের মনের ভয়কে জয় করেছিস। আমি তোর জন্য গর্বিত। চল, আর একটাই পরীক্ষা বাকি। কাঠবিড়ালি, ওই দেখো, কি সুন্দর একটা দিঘি। জল থেকে কেমন নীল আলো বের হচ্ছে। আর ওই তো দিঘির মাঝখানে সেই সাতরঙা ফুল। হ্যাঁ টিয়া, তুই তোর গন্তব্যে পৌঁছে গেছিস, কিন্তু তাড়াহুড়ো করিস না। দেখ, ফুলের নিচে যে পাথরটা আছে, ওটা সাধারণ পাথর নয়। এই মেয়ে, থামো। আমি এই ওষুধে ফুলের রক্ষক, জ্ঞান বৃদ্ধ মহাকচ্ছপ। যুগ যুগ ধরে আমি একে রক্ষা করে আসছি। আমার অনুমতি ছাড়া এই ফুলে কেউ হাত দিতে পারে না। দয়া করে মাফ করবেন বৃদ্ধ কচ্ছপ, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। আমি জানি তুমি কেন এসেছো। তোমার আগেও অনেকে এসেছে। রাজা এসেছে ক্ষমতা বাড়াতে, যোদ্ধা এসেছে অমর হতে, জাদুকর এসেছে শক্তি অর্জন করতে, কিন্তু কেউ এর যোগ্য ছিল না। তাই তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে। তুমি কেন নিজেকে যোগ্য মনে করছো? আমি নিজেকে যোগ্য মনে করি না বৃদ্ধ কচ্ছপ। আমি শুধু একজন অসহায় সন্তান। আমার মা খুব অসুস্থ, এক মায়ার ঘুমে তিনি আচ্ছন্ন। একমাত্র এই ফুলের একটি পাপড়ি তাকে সেই ঘুম থেকে জাগিয়ে তুলতে পারে। আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। ভালোবাসার চেয়ে মহৎ কোনো কারণ থাকতে পারে না। আমি তোমার যাত্রাপথের কথা শুনেছি। তুমি লোভী নদীকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস দিয়েছো। তুমি কানাকানির গোলক দাদায় নিজের ভয়কে জয় করেছো। তোমার মধ্যে সততা আর সাহস আছে, কিন্তু এই ফুলের শক্তি ধারণ করার জন্য জ্ঞানেরও প্রয়োজন। তাই তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি প্রস্তুত, আপনি প্রশ্ন করুন। তাহলে শোনো, আমার প্রশ্ন হলো, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? ভেবে উত্তর দিও। ভুল উত্তরে তুমি চিরদিনের জন্য এই দিঘির পাথর হয়ে থেকে যাবে। সবচেয়ে শক্তিশালী জিনিস ক্ষমতা, অর্থ, জ্ঞান। টিয়া, সাবধানে উত্তর দিস। বৃদ্ধ কচ্ছপ, আমি অনেক ভেবেছি। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো দয়া আর করুণা। করুণা? কেন এমন মনে হলো তোমার? ভালোবাসা বা সাহসের কথা কেন বললে না? তরবারির শক্তি, ঝড়ের শক্তি বা পর্বতের শক্তির কথা কেন বললে না?
কারণ তরবারি আঘাত করতে পারে, কিন্তু ভাঙা মন জোড়া লাগাতে পারে না। ঝড় সবকিছু ধ্বংস করতে পারে, কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে পারে না। সাহস হয়তো ভয়কে জয় করতে পারে, জ্ঞান হয়তো অনেক বড় রহস্যের সমাধান করতে পারে, আর ভালোবাসাও হয়তো অনেক বড় ত্যাগের জন্ম দিতে পারে। কিন্তু দয়া বা করুণা একমাত্র জিনিস যা একজন শত্রুকেও বন্ধু বানাতে পারে, যা কঠিন হৃদয়কে মোমের মতো নরম করে দিতে পারে। দয়া ছাড়া জ্ঞানী ব্যক্তিরা অহংকারী হয়ে ওঠে, সাহস হয়ে যায় নিষ্ঠুর, আর ভালোবাসা হয়ে যেতে পারে স্বার্থপর। দয়াই হলো সেই শক্তি যা সবকিছুকে একসাথে বেঁধে রাখে এবং সুন্দর করে তোলে। যে দিতে জানে সেই তো সবচেয়ে শক্তিশালী। তুমি সঠিক উত্তর দিয়েছো টিয়া। তোমার বয়স কম হলেও তোমার অনেক জ্ঞান। তোমার মন কাচের মতো স্বচ্ছ, আর তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ। এই ফুলের উপর তোমারই তো অধিকার। এই ফুল তোমারই প্রাপ্য। মনে রেখো, এই ফুলের আসল জাদু এর পাপড়িতে নয়, ব্যবহারকারীর মনে। যে মন শুধু নিতে নয়, নিঃস্বার্থভাবে দিতেও জানে, তার হাতেই এই ফুলের শক্তি হাজার গুণ বেড়ে যায়। এবার যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ বৃদ্ধ কচ্ছপ, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। টিয়া, চল তাড়াতাড়ি, সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। হ্যাঁ কাঠ বিড়ালি, চলো। আশ্চর্য, ফেরার পথে বনটা একটুও ভয়ঙ্কর মনে হচ্ছে না। গাছগুলো যেন আমাকে পথ করে দিচ্ছে।